একসঙ্গেই দিব? হ্যাঁ, একসঙ্গে। শ্রীবাস, কুন্ডু রেডি না? ওই কুন্ডু, এই যে ফাঁকিবাজ গুলোই সমস্যা। যারা এখন ক্লাসে ঢুকছে তাদের যারা রেডি না তারা কালকে থেকে করবে শুরু। হ্যাঁ, যারা রেডি না তারা কালকে থেকে করবে। যে আমি এখন যারা ঢুকছে তারা একটু সমস্যায় পড়ে যাবে, তারা বুঝতে পারবে না আমরা এখন কি করছি। আমরা কোন এই দামোদর এই পুরুষোত্তম ভগবানকে 33 বার পুষ্পাঞ্জলি অর্পণ করব। শুরু করুন, আর কোনো কথা বলা যাবে না। বন্দে নবগণ শ্যামম দ্বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরধম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম দ্বিভুজ সুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরি অং পুষ্পাঞ্জলি শ্রী গোবিন্দায় নমঃ। আবার হাত দেবেন একবার, এই যে আবার একটা পুষ্প নেবেন। বন্দে নবগণ শ্যামম দ্বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শারদম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরি এতে গন্ধুষ্ণী গোবিন্দায় নমঃ। বন্দে নবগণ শ্যামম দ্বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরদম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত হরি এতে গন্ধস্বরী গোবিন্দায়। বন্দে নবগণ শ্যামম দ্বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরধাম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরি এতে গন্ধ পুষ্পাঞ্জলি শ্রী গোবিন্দায়। নৌমি বন্দে নবগণ শ্যামম দ্বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরধম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরি এতে গন্ধপুষ্পাঞ্জলি শ্রী গোবিন্দায়। বন্দে নবঘন শ্যামম দ্বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরধম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরি এতে গন্ধ পুষ্পাঞ্জলি গোবিন্দায় নমঃ। বন্দে নবগণ শ্যামম দ্বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরদম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম দ্বিভুজ পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরি এতে গণপুষ্পাঞ্জলি ধারা গোবিন্দায়। যাদের কাছে ফুল নেই বা যারা নতুন ঢুকেছেন, যারা বুঝতে পারছেন না, তারা শুধু হাত জোড়ো করে আমার সাথে প্রণাম মন্ত্রটা বলেন। হায় রে কালিদাস প্রভু, অনেক কিছু মিস করে গেলেন। যারা নতুন ঢুকলেন, যারা জানেন না, যারা গতদিন শোনেননি, আমরা এখন ভগবান পুরুষোত্তমকে 33 বার পুষ্পাঞ্জলি দিচ্ছি। আপনারা যারা পুষ্প রেডি নেই তারা শুধু প্রণাম মন্ত্র বলে প্রণাম করেন। বন্দে নবগণ শ্যামম দ্বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরধম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরি এতে বন্ধু শুনি গোবিন্দাচরণ।
বন্দে নবগণ শ্যামম বিভুজমুরালিধরম পীতাম্বর ধরম দেবম শরধাম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম পীতম পিছিবর্ষ বাসতে রক্ষম রাধিকা সহিত মহরি এতে গণপুষ্পলি রাধা গোবিন্দ বন্দে নবগণ শ্যামম বিভুজমুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরধাম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরি এতে গন্ধর্বসঙ্গলি সদা গোবিন্দাচরণ ভসায় নমঃ বন্দে নবগণ শ্যামম বিভুজমুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরধম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরি এতে গন্ধপুষ্প রাধা গোবিন্দ চরণ বন্দে নবগণ শ্যামম বিভুজমুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরধাম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম বিভূপিতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরি এতে গন্ধপুষ্প রাধা গোবিন্দ চরণ ভজায় নমঃ যারা দেরি করে ঢুকছেন তারা লস করে গেলেন বন্দে নবগণ শ্যামম বিভুজমুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরধাম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরি এতে গন্ধপুষ্প শ্রী গোবিন্দায় বন্দে নবগণ শ্যামম বিভুজমুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরধাম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরিতে গন্ধপুষ্প রাধাময় গোবিন্দ চরণে বন্দে নবগণ শ্যামম বিভুজমুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরধাম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরি এতে গন্ধপুষ্পলি গোবিন্দায় নমঃ বন্দে নবগণ শ্যামম বিভুজমুরলীধরম পীতাম্বর ধরম দেবম রাধিকা সহিত পীতাম্বর ধরম দেবম শরদম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম পীতাম্বর ধরম দেবম রাধিকা সহিত মহরি এতে গন্ধ পুষ্পাঞ্জলি গোবিন্দায় নমঃ বন্দে নবগণ শ্যামম বিভুজমুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরধম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরি এতে গন্ধপুষ্পাঞ্জলি গোবিন্দায় নমঃ বন্দে নবগণ শ্যামম বিভুজমুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরধম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরি এতে গন্ধর্ব শ্রী রাধা গোবিন্দ চরণ। যারা নতুন ঢুকলেন ফুল চন্দন দেরি নেই তারা শুধু প্রণাম মন্ত্র বলেন দুই হাত জোড়ো করে।
আর মনে মনে পুষ্প দেন। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরদম পুরুষোত্তমম। নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম পীতাম্বর ধরম দেবম শ্রীবৎস বাসতে রক্ষম রাধিকা সহিত মহরী। গন্ধ পুষ্পঞ্জলি গোবিন্দায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরদম পুরুষোত্তমম। নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরী। গন্ধ পুষ্পঞ্জলি গোবিন্দায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরদম পুরুষোত্তমম। নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরী। গন্ধ পুষ্প বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরদম পুরুষোত্তমম। নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরী। গন্ধ পুষ্পঞ্জলি গোবিন্দায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরদম পুরুষোত্তমম। নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরী। গন্ধ পুষ্পঞ্জলি শিরাধা। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরদম পুরুষোত্তমম। নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরী। গন্ধ পুষ্পঞ্জলি শ্রীরাম গোবিন্দায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরদম পুরুষোত্তমম। নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম পীতাম্বর শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরী। গন্ধ পুষ্পঞ্জলি গোবিন্দায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরদম পুরুষোত্তমম। নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরী। গন্ধ পুষ্পঞ্জলি গোবিন্দায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরদম পুরুষোত্তমম। নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরী। গন্ধ পুষ্পঞ্জলি রাধা গোবিন্দায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরদম পুরুষোত্তমম। নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিত মহরী। গন্ধ পুষ্পঞ্জলি রাধা গোবিন্দায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরদম পুরুষোত্তমম। নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম
রাধিকা সহিত মোহরি এতে গন্ধ পুষ্পী বন্দে নবগণ শ্যামম দ্বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরধাম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্বাসুতে রক্ষম রাধিকা সহিত মহরি এতে বন্ধু সংগীতায় বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরধাম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্বাসুতে রক্ষম রাধিকা সহিত মোহরি এতে গন্ধ পুষ্পাঞ্জলি গোবিন্দায় বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরধাম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্বাসুতে রক্ষম রাধিকা সহিত মোহরি এতে গন্ধ পুষ্পাঞ্জলি বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেবম শরধাম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্বাসুতে রক্ষম রাধিকা সহিত মোহরি এতে গন্ধ পুষ্পাঞ্জলি গোবিন্দায় নমঃ। সবার ক্যামেরা অফ নাকি? শেষ মনে হয়, এটাই শেষ শেষ তো এটা। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম, সবাই অন করেন। পীতাম্বর ধরম দেবম শরধাম পুরুষোত্তমম সবাই একসঙ্গে করেন, ডিভিভোগ করেন। বন্দে ভগবান জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে মন্ত্রহীনাম ক্রিয়াহীনাম অফ করেন, একজনে বলেন করছি না। স্পিকার অফ করে দেন। আরে কার মোবাইল অন বোঝে না নাকি? এখনো মোবাইল অফ করে স্পিকার অন আছে কার? এখনো ক্লাসে ঢোকে।
हरे कृष्ण दादा হরে কৃষ্ণ। হ্যাঁ বলো। ये पुष्प ये राधा माधव भाई शरणे দিয়ে দেবো এখন না তুমি অর্চন করা হয়ে গেছে? না অর্চন করা পরে দিই। আচ্ছা এখন রেখে দাও এইভাবে অর্চন করা পরে আরতির চরণ শেষ হয়ে যাবে, দর্শন হবে, দর্শন তারপরে আর কি আরো বিষয়? সাথী মাতাজি আছেন নাকি? নিউ টাউন কলকাতা। কৃষ্ণ রাধে 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 রাধে। এই মাসটা পুরুষোত্তম মাসটার 11 দিন আছে, কিভাবে পালন করছেন আপনার কাছে এটা শুনতে চাই। কিভাবে চলছে এই মাসটা? আমি নিরামিষ খাচ্ছি নিরামিষ খাচ্ছি হরি বল হরি বল। আর আর 33 বার পরিদক্ষিণ করতে পারছেন মন্দির? মন্দিরে করি না তুলসী হ্যাঁ করেন, অসুবিধা নাই। আর হচ্ছে এই পুষ্পাঞ্জলি এখন যে দিলাম, আপনি তো একটু পরে ঢুকছেন, এটা দেন। এটা আমি কৃষ্ণের কৃষ্ণের চরণে দেই। মানে প্রণাম মন্ত্রগুলো বলতে, প্রণাম মন্ত্রগুলো আছে আপনার কাছে? আমাকে দিয়েছিল আর নাহলে আপনি আমাকে দিয়ে দিন দিয়েছিলেন আবার দেওয়া আছে আমাদের, কিন্তু তারপরেও যদি না থাকে আবার দিয়ে দেবেন, একজন এই প্রণাম মন্ত্র দিয়ে দেবেন। হ্যাঁ এখন একদিন একটু দিয়ে দিন। তাহলে বাকি কয়দিন সকালে অর্চন করে 33 জোড়া ফুল দিতে পারেন, 33 জোড়া তুলসী একসাথে নিয়ে এইভাবে যেভাবে করলাম, দেখলেন শুনলেন, হয়তো আজকে করতে পারছেন আপনি, হয়তো আজকে অনেকে করতে পারেননি, কালকে থেকে করবেন বাকি 10 দিন। আচ্ছা, এই 10 দিন আমি সবাইকে বলবো অনুরোধ করে যে খুব সুন্দরভাবে 10 দিন আপনার এই পুরুষোত্তম মাস পালন করুন। যারা নিরামিষ খাচ্ছিলেন তারা ভগবানকে নিবেদন করে খান, যারা ভগবান নিবেদন করে খাচ্ছিলেন তারা অবিষণ্ণ খান, এরকম যারা আমিষ খাচ্ছেন তারা নিরামিষ খান। এক এক ধাপ এগিয়ে যান। আর ঠিক 4:30 মঙ্গল আরতি করেন। বিশেষ করে 33 মিনিট জপটাই আসল। 33 মিনিট জপ করেন, 33 বার ভগবানের প্রণাম মন্ত্র বলে প্রণাম করুন, 33 বার পুষ্পাঞ্জলি প্রদান করুন, বেশি বেশি শ্রবণ করুন, অনলাইনে হোক সরাসরি হোক, আর প্রচার করুন। 2 বেলা প্রসাদ পেতে পারেন, 2 বেলা, 10টার দিকে 1 বেলা, 4:30টার দিকে 1 বেলা। হ্যাঁ, রাত্রে একটু আমটাম খেলেন, ফলমূল যাদের সমস্যা আছে। এইভাবে অন্তত এই মাস বাকি কটা দিন সুন্দর করে উদযাপন করুন। এই মাসে আপনারা অন্নদান করে এই ব্রতধারীদের বৈষ্ণব সেবা দিতে পারেন, অন্নদান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, গ্রন্থ দান, গীতা দান করতে পারেন। হ্যাঁ, এই দান, একটা গীতা দান করলে 1000 গীতা দান করা ফল হবে, একটা বৈষ্ণব সেবা দিলে 1000 বৈষ্ণব সেবার ফল লাভ হবে। যা করবেন 1000। আবার যদি এই মাসে একটা জীব হত্যা করেন, চলতি মাসে যদি কেউ একটা জীব হত্যা করেন তাহলে 1000 জীব হত্যার ফল তাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ এই মাসটা আপনারা আপনার সাবধানতার সাথে অতিবাহিত করুন বাকি 10টা দিন। আর আমরা এই বাকি 10টা দিন এইভাবে পুষ্পাঞ্জলি দেবো, ক্লাস একটু কমায় হোক, ক্লাসের জন্য আজীবন পড়ে আছে। কিন্তু আর 33 মাসের আগে কখনো আমরা এই মাসটা পাবো না, এই সুযোগটা পাবো না। ঠিক আছে? এজন্য আপনারা যদি নিজে উদ্বুদ্ধ করতে পারেন অনেককে, যেমন মাম্পি যদি মিম্পা, নাম ঠিক থাকে না, মিম্পা যদি পুষ্পরে অঞ্জলি আয়োজন করে, তুমি আমার বোনটাকে একটু ডেকে নিতে পারো এই দিন সকালবেলায়, যে আমার কথা বলবার বলেছে, আমার সাথে একসাথে মাত্র 15 মিনিট সময় এই পুষ্পাঞ্জলি দিতে বলেছে আমার সাথে, আমার বাড়ি এসে মোবাইলে। আর যদি ওরা মোবাইলে করে নিতে ভালো, আর তোমার আশেপাশে যারা তোমার পজিটিভ আছে তাদের ডাকতে পারো, সবাই দেখুক এই মাসটার মাহাত্ম কি, এই মাসটা কিভাবে করতে হয়, এই মাসে কি কি করতে হয়, সবাই দেখুক, দেখে শিখুক। সবার জন্য বলছি, আপনি একা ক্লাস করতেন, পাশে দিয়ে একজন দেখে নেন, সবাইকে ফুল তুলতে বলবেন, 33টা হোক 66টা হোক, তুলে পুষ্পাঞ্জলি দিতে বলবেন। দেখবেন পাশাপাশি বসলে
তারাও খুব আনন্দ পাবে, বাকি কটা দিন অনেক সুন্দর কাটতে পারবে। যারা মাছ খাচ্ছে মাংস খাচ্ছে বলেন অন্তত 10টা দিন, 33 মাস পরে এই দিনটা আসে, অন্তত 10টা দিন এই ধর্ম করো, বাকি আবার খেয়ে। এভাবে সবাইকে উদ্বুদ্ধ করেন, আমরা চাই সবাই ভগবত ধামে যাত্রী হোক, নরকে যাত্রী যেন কেউ না থাকে। ঠিক আছে? ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপুষ্টায় ভূতলে শ্রীমতে জয়প্রদায়কা স্বামিনেতি নামিনে নমাচার্য পদায় নিতাই কৃপা পদায় গুরুপদা ধমদয় নগর গ্রামকারিণী। হরে কৃষ্ণ। মৌসুমী মাতাজি দিয়েছেন ফুল? মৌসুমী, চৈতি মাতাজি, তিথি ঘোষ, তিথি বিশ্বাস। কৃষ্ণ বাবু, হরে কৃষ্ণ। কালিদাস পারিনি আমি জানি, মিনতি মাতাজি পারিনি আমি জানি। কৃষ্ণ হরে কৃষ্ণ। বলেন। ও আমরা 6 জন নাজমানি। প্রসাদ পাবেন রাত্রে? রাত্রি তো প্রসাদ হয় না এখানে। রাত্রে যারা ব্রত করছে কারা, কয়জন? ব্রত না, এরা আমরা 3 জন, তো আমি মনি আর আপনার মাতাজি, আর ওরা হচ্ছে 3 জন। ওই যে ঢাকা থেকে আসছে, ওরা গার্মেন্টসে চাকরি করে, ওরা নিজের গাড়ি নিয়ে যাবে 4টা। না না ঠিক আছে, তা আপনার 6 জনই কি সাধারণ প্রসাদ? হ্যাঁ, সাধারণ প্রসাদ। রাত্রে? রাত্রে আর কালকে সকালে। আচ্ছা ঠিক আছে। হরে কৃষ্ণ স্যার। হরে কৃষ্ণ। বিপ্লব কৃষ্ণ। রাত্রে প্রসাদ হয় না, যেহেতু 4টে 4:30 রান্না করে ওরা প্রসাদ পেয়ে বেরিয়ে যায়। একটু সকালে আসবেন, এসে মাতাজি একটু আলু ভাজি, কিছু ভাজি ভুজি, একটু অন্ন নামাই নেবে, অসুবিধা নাই। দরকার হলে আমার রাইস কুকার দিয়ে দেবেন, রাইস কুকারে অন্ন দিয়ে দিল, আলু সিদ্ধ দিয়ে, আর একটু কিছু ভাজি ভুজি ফিরে ওটা করে নিল রাতে কোনো রকম। এছাড়া কিছু করার নেই, বুঝছেন? আর কলা আম আছে, অসুবিধা নাই। হরে কৃষ্ণ। বলেন মিনতি মাতাজি। বলছি ভোগে যে চন্দন বলছে তুলসী পাতা থেকে ওটা ভোগে দিই, ওটা দিতে নিন। চন্দন ঘষে তুলসী পাতায় মেখে তুলসী পাতায় ভোগে দিই। আমরা তো অত পারি না, আমাদের তো 100 জন 150 জন করে, আমরা একটু বেটে হাতে নিয়ে ছিটাই দিই, মানে তুলসী পত্র আর হচ্ছে তুলসী একসাথে থাকে তো, ওই ফুল ওদের একটু হাতে ছোঁয়া বা ছোটাই দিয়ে যায়। আপনি যদি পারেন তো খুব ভালো। 33 জোড়া তুলসী পাতা যদি চন্দন লাগাতে পারেন ভালো, 33 জোড়া ফুল দিয়ে সাথে রাখতে পারেন ভালো, অসুবিধা নেই। ভোগে দিই কিন্তু তাই বলছি। ভোগে? হ্যাঁ। ভোগে কেন চন্দন মাখাতে হবে কেন? ভোগে চন্দন মাখাতে হবে কেন? না 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 না, ভোগে চন্দন মাখা লাগে না, শুধু পুষ্প, যখন ভগবানের দর্শন করানোর সময় চরণে পুষ্প দেবেন না এক জোড়া, ঠিক তখনই শুধু ওই পুষ্পে ওই তুলসী পত্রেই চন্দন, চর্চিত চন্দন করতে হবে, চন্দন মাখায় ওই পুষ্প চরণে দিতে হবে। ভোগে শুধু তুলসী দিলে হবে এক জোড়া। আচ্ছা, আমি তো চরণও দিই, ভোগেও দিই। আচ্ছা, জপমালা মাতাজি আছেন ক্লাসে? আচ্ছা, আজকে আপনি একটু প্র্যাকটিক্যাল ক্লাস দেবেন। এখন আপনি অর্চন তো করেন নিশ্চয়, যেহেতু পরীক্ষা দিচ্ছেন, দীক্ষার পরীক্ষা। অর্চন আপনি যেভাবে করেন, হ্যাঁ,
যে যেভাবে করেন সেইভাবে একটু মুখে বর্ণনা করবেন। এখন ধরেন আপনি অর্চন করছেন, কিভাবে শুরু করেন কিভাবে শেষ করেন বলেন একটু। অর্চন গঙ্গা জল মিশ্রিত জল কর্পূর কর্পূর মিশাই অগুরু মিশাই সেই জলটা নরম কাপড় দিয়ে ভগবানের চরণ থেকে এরকম করে করে মুছে দিই। তারপরে চন্দন মিশ্রিত ফুল তুলসী ভগবানের চরণে অর্পণ করি। তারপরে সাজিয়ে দিই আসন। হয়ে গেল। শুরু করেন কিভাবে, শুরুটা কিভাবে করেন সেভাবে করেন। এটা সংক্ষেপে 2 কথাই বলে দিলেন। আপনি শুধু ভগবানের চরণে দেন, আর কারো চরণে দেন না। হ্যাঁ, সব চরণ আপনি আমি বলেছি আপনি যা যা করেন তাই তাই মুখে বলবেন। রাধা মাধব, তারপরে পঞ্চতত্ত্ব, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, তারপর নৃসিংহ, তারপরে গুরু পরম্পরা, একই নিয়মে একই সিস্টেমে সবাইকে আগে কোথা থেকে শুরু করেন? তো স্যার থাকছে না ফোনে। আগে ধর রাধা মাধব গুরু মহারাজের আগে গুরু মহারাজের প্রথম গুরু মহারাজ। হ্যাঁ, আরো সুন্দর করে বলতে হতো, সংক্ষেপ হয়ে গেল। যাই হোক, গুরুদেবকে দিয়ে শুরু করতে হবে, ধারাবাহিকভাবে শেষে রাধা মাধবের কাছে যেতে হবে। তো বৃহত্তর ভাগবতম শ্লোক নম্বর 212, ঠিক আছে তো? ঠিক আছে, 212 শুরু করেন আপনি। আজকে আমাদের রবিতা মাতাজি বাদ পড়ে গেল পুষ্পাঞ্জলি দেওয়া থেকে। একটু সিনসিয়ার হতে হবে, একটু এদিকে সময় দিতে হবে। আপনি জানি আপনি ব্যস্ত মানুষ। কালকে থেকে 33টা ফুল রেডি রাখবেন ক্লাসে ঢোকার আগে, ঠিক আছে? রবিতা মাতাজি শুরু করেন। সুমিতা মাতাজি। তত্ত্বে তুষিত শুদ্ধির বা স্বধর্ম, তত্ত্বে চিত্ত শুদ্ধির বা স্বধর্ম আচার ভক্তিত বাহায়া স্বল্পকম ভক্তে রাস্তুর্যা সুমহৎ ফলম। মূল অনুবাদ: তাহার হেতু এই যে স্বধর্ম চরণ রূপ ভক্তি হইতে চিত্ত শুদ্ধি হয় এবং সেই চিত্ত শুদ্ধি হইতে আত্মারামত্ব সিদ্ধ হয়। অতএব আত্মারামত্ব স্বধর্মাচরণ রূপ বাহ্য ভক্তির অত্যল্প ফল মাত্র, পরন্তু প্রেমী অন্তরঙ্গ ভক্তির সুমহান ফল। পরবর্তী আরো করে যাব, তারপরে আপনি একসাথে করে যাবেন। এখানে প্রথম শ্লোকের স্বধর্ম আচার ভক্তি, তো এটা ঠিক আছে। এই যে স্বধর্ম আছে কিন্তু আচারের নেই, তারপর আপনি বলেছেন খুব সুন্দর, ভালো হয়েছে, কিন্তু পরেরটা বানান ঠিক হয়নি। বাহ্য অল্প তু কল্পম, বাহ্য অত্যল্প এই যে গ্রন্থসাই বাহ্য আয়াত অল্প কম, অল্প কম। হ্যাঁ, বলেন 13 বলবো। নিজ আত্মারামতা নিজ আত্মারামতা পর্যায় ভজতাম তৎপদাম মুদাম নির্বিঘ্ন মোচুতা ভক্তি নিষ্ঠা মহাশিকাম। এখানে হচ্ছে নির্বিঘ্ন অচিরাত হবে, অচিরাত আছে একটা, ওখানে মোর মন্ত্রালয় একটা আছে।
নির্বিঘ্ন চিরাতে সিদ্ধ ভক্তি ভক্তি নিষ্ঠা নিষ্ঠা মহাসুখম। হয়ে যাবে, আস্তে আস্তে পড়তে পড়তে অভ্যাস হবে, না পড়লে কখনো হবে না। নিজের আত্মার আমত্ত সিদ্ধ হইলেও শ্রী ভগবত পদম্বুজের ভজন করতে নির্বিঘ্ন সিদ্ধ ভক্তি নিষ্ঠারূপ মহাসুখ সিদ্ধ হয়ে থাকে। শব্দ না পুনরায় আসছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ঢোকার সাথে সাথে 10 জন বেরিয়ে গেল, এরা কারা? এইমাত্র ক্লাস শুরু হলো, 7টাও বাজেনি এখনো। 54 জন ছিল, এখন মনে হয় 44 জন আছে। আগের শ্লোকে যাই ফিরে আমরা। 12 নম্বর শ্লোকে বলছে প্রেমী অন্তরঙ্গ ভক্তি সুমহৎ ফল। আর হচ্ছে আত্মা রামায়ত, মানে আত্মাতে যারা রমণ করেন, পরমাত্মাতে যারা রমণ করেন তপস্যা ধ্যান যোগ সাধন দ্বারা, তারা তারা যে ভক্তি লাভ করেন, যে বাহ্য ভক্তি, অত্যন্ত অত্যল্প ফল মাত্র, তার ফল অত্যন্ত অল্প। আর প্রেম, কৃষ্ণ প্রেম, এই প্রেমই হচ্ছে অন্তরঙ্গ ভক্তির সুমহৎ ফল। এখানে দুইটা কম্পেয়ার করা হচ্ছে, একটা হচ্ছে ভক্তি, আরটা হচ্ছে মুক্তি বা মোক্ষ। আমরা এখানে স্পষ্ট এখন বুঝতে পেরে গেছি, মোক্ষ হচ্ছে অত্যল্প ফল, ভগবানকে অন্তরে ঝলক দর্শন হয় কিঞ্চিত মাত্র সময়ের জন্য। আর ভক্তি হচ্ছে স্বীকৃতি, যার ফলে অনন্ত অসীম সময় কাল ধরে ভগবানের শ্রী পাদপদ্মে সরাসরি সেবা করা যায়। আর এই প্রেম হচ্ছে পরমানন্দ, আর মোক্ষ হচ্ছে ব্রহ্মানন্দ। অনেক পার্থক্য। নিজের আত্মারামত্ব সিদ্ধ হইলে পর শ্রীমৎ ভগবত পদম্বুজের ভজন করিলে নির্বিঘ্নে শীঘ্রই ভক্তি নিষ্ঠারূপ মহাসুখ সিদ্ধ হইয়া থাকে। কিন্তু কেউ যদি আত্মারামত্ব লাভ করিয়াছে, আত্মাতে রমণ করা মানে কি, তারা ইন্দ্র তৃপ্তি, ইন্দ্র বাসনা থাকে না, বাহ্যিক জ্ঞান থাকে না, হিংসা বিদ্বেষ বা পরনিন্দা পরচর্চা থাকে না, এরম পর্যায়ে যদি উত্তীর্ণ হওয়া যায়, তারপরে যদি সে ভজন ভগবত চরণের চরণারবিন্দে ভজন সাধন করে, তাহলে সে অচিরাৎ বা অচিরেই নির্বিঘ্নে শীঘ্রই ভক্তি নিষ্ঠারূপ মহাসুখ সিদ্ধ হইতে পারে। আমরা যে ভক্তি করছি, আমরা কি আত্মা রামত্ব লাভ করতে পেরেছি কি? যদি না পারি, বুঝতে হবে আমাদের সময়ের অপচয় হচ্ছে মাত্র। এই বিষয়ে দাদাবু বলেন কিছু। আমরা কি আত্মা রামত্ব লাভ করতে পেরেছি? তাহলে কি আমাদের শীঘ্রই ভক্তি নিষ্ঠারূপ মহাসুখ লাভ হবে? তারামত্ব লাভ করা তো অনেক দূরের ব্যাপারটা, এত দূর আমরা কি যেতে পেরেছি? দেরি আছে, অনেক দেরি। আমরা ভক্তি করতে কেবল পা বাড়াইছি, আস্তে 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 কে কত দূর যেতে পারবে, সেটা যার নিষ্ঠা যেরকম সে সেইভাবে পারবে আর কি। কেবল রাস্তায় উঠেছি। হ্যাঁ, কি হয়েছে মাতাজি? রাস্তায় উঠেছি আমার তো গন্তব্যে যাওয়ার জন্য। দীক্ষা মানে কি, শেষ না শুরু? কেন দীক্ষা হয়ে গেলে মানে শেষ না? আর ঝামেলা করার দরকার আছে, আর মন্দিরে যাওয়ার দরকার আছে, রাতে ভগবানকে জানার দরকার আছে? দীক্ষা জনিত এত কষ্ট করলাম, সে দীক্ষা তো পেয়েই গেলাম, আর সমস্যা কি? আজকেই তো প্রভুপাদের বাণীতেই দীক্ষা মানে আপনার জীবন শুরু। দেখেন, আমি কিন্তু পরিক্রমা করছিলাম, মাতাজি খেয়াল করেছেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার চেতনা খুব তীক্ষ্ণ, আমি কিন্তু ওটা শুনেছি পরিক্রমা অবস্থায়। ওই একটা বাণী এত ভালো লাগে প্রত্যেক দিন। এই জন্য দীক্ষা মানে কিন্তু শেষ না, দীক্ষা মানে কিন্তু শুরু, এটা মাথায় রাখতে হবে।
আত্মার আমত্ত লাভ করলে কি হয় জানেন? আত্মার আমত্ত লাভ করলে এটা দ্রুত পরিত্যাগ করে ভজনে মননশীল হওয়া যায়, মনোযোগ দেওয়া যায়। ভজন মানে শ্রী ভগবানের পাদপদ্ম ভজনে তখন মন একান্ত ভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায়, যখন আত্মার আমত্ত লাভ করা যায়। যেহেতু আমাদের আত্মার আমত্ত এখন লাভ করার তো প্রশ্নই ওঠে না। ইন্দ্র চঞ্চল, চেতনা চঞ্চল, মন বানরের মতন, তাই না? মনটা বানরের মতো কিনা বলেন? তাইলে মুহূর্তের মধ্যে আমি সাথী মাতাজিতে নিউটাউনে যেতে পারছি, তাইলে মুহূর্তের মধ্যে বৃন্দাবন, তাইলে মুহূর্তের মধ্যে আমেরিকা। এত চঞ্চল মন, একে স্থির করা খুব কঠিন। হরে কৃষ্ণ প্রভু, আমি আমার গুরু মহারাজের কাছে যে আমি পূজায় বসলে কোনোদিন দেখা যায় খুব শান্তি মনে পূজা দিই, আবার কোনোদিন পূজা দিতে বসলে বাইরের আবল তাবল চিন্তা আসে কেন। তখন উনি ওনার উত্তরে আমাদের জীবনে ভক্তিটা গুরুর কখনো ঢেউটা উঁচু হয়, কখনো ঢেউটা নিচু হয়। মানে আমাকে এইভাবে বোঝানো। অর্থাৎ সবসময় মাঝিকে সজাগ থাকতে হবে, মন মাঝিকে। ঠিক আছে? কথাটা অত্যন্ত সুন্দর গুরু মহারাজ বলেছিলেন যে আমাদের মনটা তো উত্তাল ঢেউয়ের মতন, উত্তাল ঢেউ। এই মনের যে মাঝি, মনটাকে যিনি পরিচালনা করেন তাকে মাঝির সঙ্গে তুলনা করা হচ্ছে। মন মাঝি তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এরকম যেন না হয়ে যায়। এরকম ব্যর্থ হওয়া যাবে না। মনের মাঝি যিনি, তাকে অত্যন্ত দক্ষতার সহিত হাল ধরতে হবে, সতর্ক থাকতে হবে কোন ঢেউ কিভাবে সামলাবো। এটা হচ্ছে সব থেকে বুদ্ধিমত্তা। ভক্তি জীবনে হোক, সংগ্রাম জীবনে হোক, যুদ্ধের ক্ষেত্রে হোক, পারিবারিক যুদ্ধের ক্ষেত্রে হোক, জীবন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত সজাগ থাকতে হবে মন মাঝিকে। কালিদাস প্রভু মন মাঝিকে। হ্যাঁ বলেন। হরে কৃষ্ণ। আমি এই সমস্যা আপনি না প্রভু, আমি এই সমস্যা সবাই এই দক্ষ মাঝি হতে পারেনি কেউ। এই মন মাঝি কে? এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব কে পালন করছে? যে মন মাঝি সতর্ক অবস্থায় থাকতে হবে, যে সতর্কতার সহিত হাল ধরতে হবে, যে যেন কোন রকম নৌকা ডুবে না যায়, কোন রকম অধপতন না হয়, কোন রকম একটুখানি ভুলের জন্য নৌকাটা 1000 মাইল পিছিয়ে না যায়। এক ঢেউতে নৌকা ডাঙায় উঠে যেতে পারে না। হ্যাঁ বলেন, মন মাঝি কে বলছিলেন যেন? হরে কৃষ্ণ বলবো, আমাদের আত্মার আমি মন মাঝি। আত্মার আমি মন মাঝি, আত্মাই হচ্ছে মন মাঝি। আত্মার মানে আত্মাই মন মাঝি। মন খুব দুষ্ট, তো একে পরিচালনা করা, সুদক্ষভাবে পরিচালনা করা খুব কঠিন, এবং সেই দায়িত্ব আত্মাকে পালন করতে হয়। এই জন্য আত্মাকে ভালো ট্রেনিং নিতে হবে। আমি কিছু বুঝলাম, বই থেকে চলে গেলাম জাহাজ চালাতে, আর প্রশান্ত সাগরে যখন ঝড় উঠলো, হার্ট অ্যাটাক করে মরে গেলাম ভয়ে ঝড় থেকে। বলেন মিনতি মাতাজি। বলছি নিউটাউনের ওই মাতাজির বাড়ি বলেন মাতাজি, কাকি মাতাজি। এটা চিনাপাড়, চিনাপাড়। আপনার ফোন নাম্বারটা কি দেবেন? আমি কিন্তু মাঝে মাঝে মুকুন্দপুর যাই। হ্যাঁ আপনি আসবেন, আসবেন যখন আসবেন। আমার হচ্ছে বনগাঁ থেকে বা মসলান্দপুর থেকে মুকুন্দপুর যেতে খুব কষ্ট হয়। কেন? এই লাইনে সকালে ট্রেনে উঠে বোঝা যায় যে মানুষ কত কষ্টে আছে। দুটো খাওয়া পড়া টাকা জোগাড় করার জন্য কলকাতায় কি পরিমাণে লোক যায় এই সময়টায়।
সিনেপাত মাতার এখন ফোন নাম্বারটা দেবেন। আচ্ছা আমি ব্যবস্থা করতে পারি। ফোন নাম্বারে আছে এখানে আছে আমি দিবানি, অসুবিধা না। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আমি আপনার নামটা দিয়ে দিন। আমি আমাদের গ্রুপে দিয়ে দিন আর পরে কথা বলছি এই বিষয়ে। গ্রুপে দিয়ে দিন, সমস্যা না। দুজনের নাম্বার গ্রুপে দিয়ে দেবেন। না বন্ধুপুর যেতে গেলে অনেক কষ্ট হয়, যদি আশেপাশে থেকে প্রতিদিন ডাক্তার দেখাতে যাওয়া যায় তাহলে ভালো হয়। আমি তো ডাক্তার দেখাতে গিয়ে মারা পড়ে যাই, 3 দিন পর গেলে আমি অসুস্থ হয়ে যাই। আজকে গেলে টেস্ট দেবে, কালি গেলে টেস্ট করবে, তারপর দিন গেলে এটা করাবে, 3 দিন যাতে হবে। আর সমস্যা ক্যান্টনমেন্টে এসে থাকতাম মহারাজের ওখানে। তো যাই হোক, মন বাজি তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না। কারা বলবো এই কথা? এই গানটা কারা গাইবে? এই গানটা কারা গাইবে? প্রভাতী মাতাজি। মন মাঝি তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এই গানটা কাদের গাইতে হবে? হ্যাঁ বলেন। হরে কৃষ্ণ প্রভু, যারা কারা তারা? আমি তাই জিজ্ঞেস, তারা কারা? 96 এর আপনাদের 96 প্রত্যেককে এই গানটা গাইতে হবে মরার সময়। কেন প্রভু? কারণ তারা জীবনের মানে জানে না, তারা আর্য নয়, তারা অনার্য। তারা জানে শুধু জাগতিক লেখাপড়া শিখতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, আর ব্যাংকার হতে হবে, মাস্টার হতে হবে, আর কাঁকড়া কুচি মাছ শাক খাতে হবে, তারা এই বিষয়ে কিছু জানে না। এরা হচ্ছে অনার্য। জীবনের যারা মানে জানে না, তারা হচ্ছে মূল্য বোঝে না, তারা হচ্ছে অনার্য। জীবনে মূল্য বলতে কি বোঝায়? জীবনে মূল্য বলতে বোঝায় যে এই সুদুর্লভ মনুষ্য জীবন একবার লাভ করেছি, আর হবে কিনা জানি না। তাই অন্তত শাস্ত্রের আলোকে যারা জীবন পরিচালনা করে, যারা শাস্ত্র অধ্যয়ন করে, শাস্ত্রের কাছাকাছি থাকে, যারা ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করে, ভগবানের কে ধ্যান করে, ভগবানকে ভালোবাসে, ভগবানকে ভালোবেসে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করে, অকর্ম করে, তারাই হচ্ছে আর্য। এই দায়িত্বের লোক আপনার 96 কেমন আছে আপনি বলেন? আমি তো এলাকায় এসে আমি হতাশ। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। কিছু সংখ্যক বাদে সনাতন না, সনাতন সব এরা হিন্দু। হিন্দু নদীর অপব্যকে বাস করতে হিন্দু, এরা না আর্য না সনাতন। লাভ নেই, লাস্টে গাইতে হবে মন মাঝির তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না। কখন? যখন ভবসাগর পার হতে হবে। এই জন্য মনটাকে নিয়ন্ত্রণ করুন সবাই, মনটাকে কন্ট্রোল করুন। হ্যাঁ, আর মন মাঝি, মনের মাঝি, মন নামক নৌকার মাঝি হিসেবে আপনি সুযোগভাবে পরিচালনা করতে শিখুন। নিজের বাচ্চা যখন এমবিবিএস ডাক্তার পড়তে যায় কত চেষ্টা করেন, কিন্তু কই বাচ্চাটার পারমার্থিক কল্যাণ হচ্ছে কিনা, সে আর্য হচ্ছে না অনার্য হচ্ছে, একবারও চিন্তা করেন না। ওই ডাক্তার উপাধি শেষ হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে, ওই ইঞ্জিনিয়ার উপাধি শেষ হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে। সে আবহমান কাল থেকে কত জীব জন্মগ্রহণ করছে, মৃত্যুবরণ করছে, কয়জনকে মনে রেখেছে দেশ, কাল, সমাজ, ইতিহাস। কালের গর্ভে হারিয়ে যাবেন। কিন্তু মন মাঝি, আপনি যদি ঠিক মতো বইটা না চালান, হাল না ধরেন, তাহলে মন আপনাকে বিভ্রান্ত করে বিপদগামী করে
ভিন দেশে নিয়ে চলে যাবে, যে দেশে আপনার যাওয়ার কথা ভগবত ধামে গোলোকে আপনাকে নিয়ে যাবে, সুতলে নিয়ে যাবে, পাতালে নিয়ে যাবে, নরকে। অন্য কোথাও নেওয়ার ক্ষমতা নেই মনে, নিয়ে যাবে কোথায়? নরকে। কিন্তু আপনার নৌকাটা যাচ্ছিল কোন দিকে? ভগবত ধামের দিকে। নাবিক সতর্ক না থাকার কারণে, নাবিক সুদক্ষ না হওয়ার কারণে, নিষ্ঠার সহিত নৌকা হাল না ধরার কারণে, একটুখানি অসাবধানতার জন্য এই নৌকা ভগবত ধামের নৌকা নরকে চলে যাবে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা বলে দিলাম। বলেন সাথী মাতা যে এই বিষয়ে এক কথা বলেন, দেখি কি বুঝলেন। হরে কৃষ্ণ। আমি বলতে পারি না। কিছু বুঝতে পারলেন কিনা? বুঝতে তো যতটুকু ফল পাবে এটাকে তো উপকার করতে পারবেন। কত নম্বর শ্লোক হবে এখন? দাদা বাবু, হরে কৃষ্ণ, কত নম্বর শ্লোক হবে এখন? 14 না 15? 14। তত্রানুভবিতা সুহনু ভবনীয় অনুভূতয় বৃত্তয় করুণাঞ্চ বহুদা বিপ্রস্ফুরন্তি। মূল অনুবাদ: ভক্তি সুখের অনুভবিতা, ভক্ত ভগবান এবং অনুভূতি ও অনুভূতির কারণ বৃত্তিসমূহ ইন্দ্রিয় সকল বহুরূপে স্ফূর্তি পাইতে থাকে। যখন ভগবান আর ভক্তের মধ্যে সম্বন্ধ স্থাপিত হয় এবং ভক্ত যখন সত্যিকারে বুঝতে পারে ভগবান তার সেবা গ্রহণ করছে, তখন যে সুখ অনুভূতি হয়, ভক্তি সুখ, তা বিভিন্ন ইন্দ্রিয় গুলোর স্ফূর্তি দেখলে আমরা বুঝতে পারি। যেমন যেমন কি রকম বলেন একজন? আর আপনার সেবা যখন ভগবান গ্রহণ করছেন, আপনি কিভাবে বুঝবেন? অসীম মহাপ্রভু, অসীম প্রভু আছেন নাকি? হায়দ্রাবাদ, কাগজনগর। অসীম প্রভু, মুকুল নন্দী বলো, এখানে একটা মুকুল নন্দী বলো দেখি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে হলো সবচেয়ে হলো মনের একটা সন্তোষ। আর কখন বুঝতে পারবো এই সন্তোষ কখন হয়? যখন আপনার বিভিন্ন রকমের অপশন আছে, অষ্টসাত্ত্বিক বিকারের ব্যাপার আছে, কিন্তু সেগুলো তো অনেক দুঃখের ব্যাপার। ওইগুলো তো আমাদের মতন সাধারণ ভক্তদের হয় না। আমাদের হয় যেটা আর কি, মনে কিছুটা সুখ অনুভব হয় যে আমি ভগবান সেবা করছি, আমাদের ভালো লাগে এবং ভগবান সেবার প্রতি আগ্রহ জাগে, নিষ্ঠা জাগে এবং বারবার করার প্রতি একটা রুচি জাগে। এইটাই মূলত ব্যাপার। সেবা সুখ কনিষ্ঠ ভক্তরা হয়, মধ্যমা ভক্তরা হয়, উত্তম ভক্তরা হয়। আমাদের সেবা সুখ কিভাবে হয়? বিপুল প্রভু বলেন। হরে কৃষ্ণ। যদি সেবা করে আনন্দ পাওয়া যায়, মনে ভক্তি থাকে, তাহলে মনে হয় এটা সম্ভব। ভক্তি মনে থাকে না, তবে সেবা করে যদি বুঝেন যে আপনার খুব আনন্দ হচ্ছে, রোমাঞ্চ হচ্ছে, আপনার নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে, দেখবেন যারা আনন্দে থাকে তারা কাজ, হাতে সবজি তৈরি করছে আর মুখে কীর্তন করছে, নাম করছে। এরকম হয় না? দেখেন না, তারা তাদের মুখটা কেমন চকচক করে আনন্দে সবসময় ভরা থাকে। এটা কখন হয়? যখন সেবা
সুখ হয়। সেবা সুখ কখন হয়? আপনার সেবা যদি ভগবান গ্রহণ করে তাহলে এই সেবা সুখটা হয়। একটা স্ফুরণ জাগে, একটা ফিলিং জাগে, একটা বাতাবরণ, আনন্দের বাতাবরণ হয়ে যায় মনের ভিতরে। মনে আনন্দ না থাকলে গান আসে? গোরাপু না ভজিয়া মইনু। কখন গান মনে আসে? যখন মনে আনন্দ থাকে। আর সেটা বোঝা যাবে সেই গৃহকর্তা কর্ত্রী যখন ভগবানের সেবা করে ভগবানের তার সেবা গ্রহণ করবে, তখন তাদের চলনে বলনে আচরণে কথাবার্তায় নাচে গানে সবসময় বোঝা যাবে যে তারা তাদের সেবা ভগবান গ্রহণ করছে। ভক্তি সুখ এটাকে বলে। এবং তার মধ্যে ভক্ত এবং ভগবানের মধ্যে একটা সুন্দর আদান প্রদান অনুভূতি থাকবে। ওই যে মাতাজি বলছিলেন, মিনতি মাতাজি বলছিলেন, সে সুখ অনুভূতির কারণে জড় বিষয়, জড় ছেলে মেয়ে কি বললো না কি করলো না কি কিচ্ছু কাছে যায় না। আমাদের মাঝে একজন ভক্ত আছে, এখন আছে কিনা জানি না, সে পরিবারে এত টর্চারিং এর শিকার হয়, কিন্তু সে ভগবানকে খুব ভালোবাসে। সে ভগবান নিয়ে এমন ভাবে মেতে থাকে যে কোনো গালিগালাজ, মার, আঘাত কোনো কিছু তাকে স্পর্শ করতে পারে না। বুঝলেন উজ্জ্বলা মাতাজি? হরে কৃষ্ণ। সেবায় এইরকম সেবায় নিষ্ঠা আনতে হবে। নিষ্ঠা, তার জন্য আপনাকে কমপ্লিটলি আত্মশুদ্ধি, আত্মারাম হতে হবে। এতক্ষণ যে আত্মারাম নিয়ে আলাপ করতে গিয়ে আমরা বহুদূর বন্ধ করে আসলাম, কলকাতা, নিউ টাউন দিয়ে, হায়দ্রাবাদ দিয়ে। মুদ্রা কথা কি, আমাদেরকে আত্মারাম হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে শ্রী ভগবত স্বরূপগত জ্ঞানানন্দ নহে, যেহেতু যিনি অব্যয় ও পূর্ণ, তার স্বরূপগত আনন্দের কদাচ হ্রাস বৃদ্ধি হইতে পারে না। স্বরূপে সেবা করে আনন্দ পাওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু কেউ কৃত্রিম ভাবে নয়। যে আপনি জানাতন ভাবে মন চাচ্ছে সেবা করলেন, আসে বাইরে নাচলেন, আমি যে বললাম আপনি সেবা আনন্দ পাইছেন, ভগবান আপনার সেবা গ্রহণ করতে, এরকম নয়। মায়াপুরে মাঝে একটা দুধের গ্লাস পড়ে গিয়েছিল, ভগবানকে দুধ দিয়েছে রাধা মাধবকে, সে দুধের ছিল গরম, আর রাধারানী দুধের গ্লাস ধরতে গেছে, গরম পড়ে গেছে। পূজারি টের পেয়েছে। পূজারি টের পেয়ে উনি চলে এসেছেন, এসে দেখে দুধের গ্লাসটা সত্যি পড়ে গেছে, কারণ হচ্ছে দুধ গরম ছিল। এই জন্য শুধু গ্রন্থ পড়ে পণ্ডিত হওয়া যায়, জ্ঞান অর্জন করা যায়, হ্যাঁ, কিন্তু ভক্তি যদি উন্নত না হয় তাহলে জ্ঞান মিশ্রিত ভক্তি আমাদের প্রয়োজন। জ্ঞানও দরকার, ভক্তি দরকার। শুধু যদি জ্ঞান হয় তাহলে কি হবে? শুধু জ্ঞানী হলে সে মায়াবাদী হয়ে যাবে, আর শুধু ভক্ত হলে সে জ্ঞান নেই, সে সহজে হয়ে যাবে। দুটোরই দরকার আছে, যে কারণে তো আমরা সকালে এত কষ্ট করে বসি এখানে। আর একটা শ্লোক দেখি আমরা ছেড়ে দেবো, 215 নম্বর শ্লোক পড়েন দাদা বাবু। হরে কৃষ্ণ। পরং সমাধৌ সুখম একম স্ফুটং বৃত্তের ভাবন মানস না চাততম বৃত্তৌ স্ফুরদ বস্তু তদেব ভাসতে অধিকং যথৈব স্ফটিকা জলেমহম। মূলানুবাদ: পরন্তু সমাধির উপায় অনুভবিতার মন ও ইন্দ্রিয়াদির বৃত্তিলোপ হয় বলিয়া সমাধিকালের সুখ অস্ফুট বা শূন্যময় বোধ হয়। আর ভক্তের বিশুদ্ধ চিত্তে সেই সুখই, অর্থাৎ যে সুখ বৃত্তির অভাববশত অস্ফুট ছিল,
সেই অস্ফুট সুখই রূপে প্রকাশিত হয়। যেমন সূর্যাদির তেজ এই স্ফটিকময় পর্বতে অধিকতর প্রতিফলিত হয়। অতএব সমাধি দশায় অনুভূয়মান শূন্যময় সুখ হইতেও ভক্তিতে নিবিড় সুখের স্ফূর্তি হইয়া থাকে। হরে কৃষ্ণ। এখানে বারবার একই কথা বলা হয়। এখানে এবার সূর্যকে বোঝানো হচ্ছে, সূর্য দিয়ে। সমাধি অবস্থা মানে কি? যারা অন্তরে পরমাত্মাকে ধ্যান করে সমাধি অবস্থায়, সেখানে খানিকটা শূন্য বোধ হয়, অস্পষ্ট হয় এবং অন্ধকার মনে হয়, একাকী। আর সেখানে আসলে শূন্যময় বোধ বা স্পষ্ট বা অন্ধকার বোধ হয়, সেখানে আপনি কত আনন্দ পেতে পারেন। কঠোর তপস্যা করতে হয় একটুখানি ঝলক দর্শন পাওয়ার জন্য। কিন্তু ভক্তের বিশুদ্ধ চিত্তের যে সেই সুখ, অর্থাৎ সেই সুখ বৃত্তি অভাব বশত সেই স্পষ্ট সুখই অধিকতর রূপে প্রকাশিত হয়। আর ভক্তদের সুখ প্রকাশ পায় কেউ দেখবেন যারা হরিনাম করে 1,00,000 বার, হ্যাঁ, ঠিক 30 দিন 4:30 মঙ্গল আরতি করে, তারপর হচ্ছে গ্রন্থ অধ্যয়ন করে, সাধু সঙ্গ করে, গ্রন্থ প্রচার করে, কৃষ্ণ প্রসাদ খায়, কমপ্লিটলি শুদ্ধ জীবনযাপন করে, তাদের অনেক কিছু প্রকাশ পায়। তাদের শরীর পাকা আপেলের মতন চকচক করে, দেখবেন তাদের মুখটা চকচক করে। আর একজন পরিশ্রমী কোটিপতির মুখটা কিরাম কালো হয়ে যায়, কালাস মার্কা হয়ে যায়। যেমন দেখবেন যে কৈলাস পর্বত রাতের বেলায় কিন্তু কালো দেখা যায়। কৈলাস পর্বত সকালে সূর্য উদয়ের আগে সাদা দেখা যায়। সূর্য উঠলে কৈলাস পর্বত পুরো স্বর্ণময় হয়ে যায়, একদম সোনা, মনে হয় সোনার তলা। কৈলাস পর্বতকে একটা সোনার তলা মনে হয়। ঠিক ভক্তি জীবনটা হচ্ছে, ভক্তি হচ্ছে সূর্যোদয়ের পরে কৈলাস পর্বত যেমন দেখা যায় তেমনটি। আর সমাধি স্থল বা মুখ্য লাভে যারা আছে তাদের রাতের বেলায় যেমন দেখা যায়। হরে কৃষ্ণ। এখানে বিশ্রাম, দর্শন আরতি দিয়ে দিয়েছে। আগামীকাল আবার দেখা হবে, কথা হবে। সবাই ফুল তুলসী পাতা পাত্রমিত্র নিয়ে রেডি থাকবেন। আমরা আগামীকালও পুষ্পাঞ্জলি দান করবো এখানে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, ওই মাতাজির নাম্বারটা আচ্ছা মাতাজি গ্রুপে দিয়ে দেন, দুইজনই গ্রুপে দিয়ে দেন, দুইজনের নাম্বার। আমি তো পারি না ওইসব। আচ্ছা, আমি গ্রুপে দেওয়ার পরে আপনি আমাকে ওই মাতাজি এক কাজ করেন, হরে কৃষ্ণ মাতাজি, আপনি একটা কাজ করেন, আপনি বলেন আর উনি লিখে নিক, ঝামেলা শেষ। হরে কৃষ্ণ মাতাজি, আপনি তাহলে লিখে বলেন 9088 বলেন 13115 1315 আগে হলো 3135। শুনতে পাচ্ছি না ভালো।